আমাদের ভারতের দক্ষিণ অংশে অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি ছোট শহর ভাইজ্যাক বা বিশাখাপত্তনম। সেই শহরে ঘুরতে যাওয়া নিয়ে নানা রকম গল্পগুজব আজকের এই ভিডিওতে থাকছে এবং এই ঘুরতে যাবার এক একটি পর্ব আপনারা এক একটি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ট্যুরটি আমরা করেছিলাম বেশ সস্তায়, মোটামুটি ওই পার হেড 9,000 টাকায় আমাদের পুরো ট্যুর কমপ্লিট হয়েছিল, থাকা খাওয়া ঘোরা আর সাথে আরাকু ভ্যালি যাওয়ার ট্রেনের টিকিট দিয়ে। তো চলুন এত কিছু এত কম দামে কিভাবে সম্ভব হলো সেই নিয়ে আজকের এই গল্প। তাহলে চলুন আজকের গল্পটি শুরু করা যাক। তার সাথে আমার চ্যানেল ব্লগ উইথ তুলিকার সাথে থাকুন। আমার এই চ্যানেলের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলের সাথে থাকতে পারেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বিন্দাস আছি। আর এখন আমরা চলে এসেছি ভাইজ্যাক। আমাদের এটা 3 দিন এরকমই একটা ট্যুর ছিল ভাইজ্যাকে। সো হ্যাঁ, সেই ট্যুর আজকে শেষ হলো। আর এই ট্যুরটা করতে এসেছিলাম আমরা ট্রাভেল এজেন্সির সাথে। ট্রাভেল এজেন্সির নাম শুভদ্বীপ সামথিং। আমি তাদের নাম্বারটা স্ক্রিনের ওপরে অ্যাটাচ করে দেবো। তো ঘোরাফেরা খাওয়া দাওয়া দিয়ে বেশ ভালোই ঘুরেছি। তো আমরা যে সময়, আমি জানি না ভিডিওটা কবে পোস্ট করব, কিন্তু হ্যাঁ আমরা এসেছিলাম অক্টোবরের একদম শেষে। আর যে সময় আমরা এখানে এসেছি সেই সময় এখানে হয়েছিল মন্থা নামক একটা সাইক্লোন। অবশ্যই এতক্ষণে তোমরা সেই সাইক্লোনের কথা সবাই জেনে গেছো। তো সেই মন্থা সাইক্লোনের ঠিক আগের দিন যেহেতু আমরা এখানে এসেছি, তো হ্যাঁ, মন্থা সাইক্লোনের আগের দিন থেকে টোটাল 3 দিন এখানকার সব ট্যুরিস্ট স্পট মোটামুটি বন্ধ করে দিয়েছিল। তো সেই জন্য অনেক ট্যুরিস্ট স্পট আমরা ঘুরতে পারিনি। যেমন এখানে মেন হচ্ছে বোরা কেভ, বোটানিক্যাল গার্ডেন, কৈলাসগিরি, এইগুলো আমরা ঘুরতে পারিনি কারণ সব বন্ধ ছিল। আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো হ্যাঁ, এখানকার এই ট্রাভেল এজেন্সির খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু ভালো। 4 বেলা তোমাকে খেতে দেবে। আমাদের টোটাল প্যাকেজের কস্ট পড়েছিল ওই 8 থেকে 9,000 টাকা মতো। তার সাথে রুম, খাওয়া দাওয়া, ট্রেনের টিকিট আর আরাকু ভ্যালি যাওয়ার জন্য যে ট্রেনের টিকিট, সমস্ত কিছু ইনক্লুড ছিল। শুধুমাত্র কোথাও যাওয়ার জন্য যে টিকিটটা সেটা আমাদের কাটতে হয়েছে। আর মোটামুটি সব কিছু ইনক্লুড ছিল। হ্যাঁ, তো চলো আমাদেরকে যে রুমে যে হোটেলে রেখেছে সেটার একটা ছোট্ট করে ট্যুর তোমাদের সাথে শেয়ার করি। একদম ডিসেন্ট একটা রুম, বাট ক্লিন, খুবই ক্লিন রুম। হ্যাঁ, খুব লাক্সারি কিছু নয়, একদম ডিসেন্ট রুম, কিন্তু ভালো পরিষ্কার। কোথাও বেড়াতে গেলে তো আমরা মেন দেখি রুমটা পরিষ্কার কি পরিষ্কার না, তো রুমটা পরিষ্কার। রুমটা ছিল নন এসি। আমাদের এসি রুমের প্রয়োজন হয়নি, কিন্তু হ্যাঁ গরমকালে আসলে হয়তো তোমাকে এক্সট্রা পে করে এসি রুম নিতে হতে পারে, কারণ রুমের সাথে কোনো ব্যালকনি নেই। সো হ্যাঁ, চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করি। তো এই হলো ভিতরে ঢোকার দরজা। দরজার পাশে আছে এখানে এরকম ওই যেটা থাকে আর কি, এইটা। তার পাশে এখানে আছে আমাদের ট্রলি, এখানে আছে আলমারি। আলমারির ভিতরে ব্ল্যাঙ্কেট আছে, টাওয়ালও ছিল। আমি যেহেতু তোমরা জানো আমি রুমের ভিডিও করি চেক আউটের টাইমে, সো হ্যাঁ সেই জন্য টাওয়ালটা আমরা ইউজ করেছি। টাওয়ালও ছিল কিন্তু। সো হ্যাঁ, এই হলো এত বড় একটা ওয়ার্ড্রপ। এইখানে আছে মিরর। মিররের পাশে এত বড় একটা ক্যাবিনেট মতো। এখানে আছে চেয়ার, এই যে চেয়ারের ওপরে টাওয়ালটা রাখা। এখানে আছে একটা সেন্টার টেবিল খাওয়া দাওয়া করার জন্য। এখানে এত বড় একটা জায়গা আছে জিনিসপত্র রাখার জন্য। হ্যাঁ, এত বড় একটা জিনিস আছে জিনিসপত্র রাখার জন্য। সেন্টার টেবিল আছে, চেয়ার আছে, আয়না আছে, বক্স আছে। এই যেখানে টিভি আছে, বড় টিভি, সেটটপ বক্স, চার্জিং পয়েন্ট, রিমোট ফিমোট সবই আছে। এখানে একটা জানলা আছে, নো ভিউ জানলা, কিন্তু হ্যাঁ আছে। এসি আছে, আমাদের নন এসি রুম ছিল। আর আছে বেড, ডাবল বেড, দুজনের জন্য পারফেক্ট। বেডের ওই সাইডে আছে একটা সাইড টেবিল, নিচে ডাস্টবিন, এই সাইডে সাইড টেবিল, চার্জার পয়েন্ট, সুইচ, টেলিফোন সব কিছু আছে। এই হলো বেড, এই জানলা, ঠিক তার পাশে মানে এই টিভির পাশে হলো বাথরুম। ডিসেন্ট বাট ক্লিন বাথরুম।
এখানে আছে মিরর, বেসিন, পরিষ্কার একদম বাথরুম, কমোড, জেট স্প্রে, কল, শাওয়ার, বাথরুমে গরম জলও আছে। সো হ্যাঁ, চলো এবার হোটেলের বাইরের ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করব। এই হোটেলটি বেশ সিকিওর এবং সেফ বলে আমার মনে হয়েছে। চারিদিকে ওনাদের সিসি ক্যামেরা লাগানো, সারাক্ষণ সেই ক্যামেরাগুলো মনিটরিং করছে রিসেপশনে যারা বসে আছেন তারাই। একটা ছোট্টখাট্ট রিসেপশন, টুকটাক বসার জায়গা আছে। হোটেলের নাম বিজয়া রেসিডেন্সি। এটা আরকে বিচ মানে রামকৃষ্ণ বিচের থেকে ওই 2 কিলোমিটার মতন রাস্তা। সামনে কিছু গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে। সব মিলেমিশে বেশ ভালো লেগেছে আমার এই হোটেল বিজয়া রেসিডেন্সি। আর এরপরে তোমরা ঘোরার সমস্ত ভিডিও ডে 1, ডে 2, ডে 3 সব কিছু দেখতে পাবে। আর হ্যাঁ, এনাদের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। 3 দিন ছিলাম। কোনো দিন লুচি আলুর তরকারি, কোনো দিন নানপুরি, কোনো দিন লুচি ছোলার ডাল। আর যেদিন আমরা সকাল 6টায় বেরিয়েছিলাম আরাকু ভ্যালি যাওয়ার জন্য ট্রেনে, তো সেদিন আমাদেরকে কিন্তু ট্রেনে খাবার দিয়েছিল কেক, কলা, ডিম আর মিষ্টি। তো হ্যাঁ, সকালের খাবার নিয়ে কোনো চিন্তা নেই। দুপুরবেলা আমরা ঘুরতে গেলে ওই স্পটেই ওনারা খাবার ক্যারি করে, ভাত, তরকারি, ডাল, ডিমের তরকারি, এরকম মানে ভাতের সাথে একটা সবজি বা ভাত ডাল কোনো ভাজা, আর সাথে ডিম মাছ তো থাকেই। আর রাত্রেবেলা খাওয়ার জন্য এলাহি আয়োজন থাকে। একদিন ছিল চিকেন আর রুটি, একদিন ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, আর একদিন ছিল মাটন। তো সব কিছু আমি ওভাবে ক্লিপিং নিইনি, আর যেহেতু আমার সোম মঙ্গলবার ছিল তো আমি অত কিছু খাইও নি। আমার জন্য আলাদা নিরামিষের খাবার ব্যবস্থাও করে দিয়েছিল। তো হ্যাঁ, সেই জন্য সেই খাবারের ক্লিপিং আর আমার কাছে নেই। আর সন্ধ্যার স্ন্যাক্সের জন্য একদিন দিয়েছিল ভেজিটেবিলের চপ, একদিন দিয়েছিল চিকেন পকোড়া। যেহেতু আমার সোমবার ছিল, আমি চিকেন পকোড়া খাইনি, তো আমার জন্য বেগুনি করে দিয়েছিল। আর লাস্টের দিন ছিল ঘুগনি। সো হ্যাঁ, খাবার দাবারও খুব ভালো। আর পড়ে থাকে তোমার হচ্ছে ট্রেনে যেদিন আমরা রাত্রে বাড়ি ফিরলাম সেদিনও কিন্তু ট্রেনের রাত্রের খাবার আমাদের প্যাক করে দিয়েছিল, ভাত আর ডিমের তরকারি। আর যেদিন আমরা এসছি সেদিন আমাদের হাওড়া স্টেশন থেকে একটা হোটেলে বসিয়ে মাছ ভাত ডাল আলু পোস্ত খাইয়েছিল, আর রাত্রের খাবারটা আমাদেরকে ক্যারি করতে হয়েছিল। তো সব কিছু মিলেমিশে বেশ ভালো ব্যবস্থা। দেখা করছি নেক্সট ঘুরতে যাওয়ার দারুণ দারুণ ভিডিও নিয়ে। তো চ্যানেলের সাথে থাকো।